আযাবের ফেরেশতারা আমার এই নাফরমান বান্দা কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দা পানি চায়। আল্লাহ বলবে, ফেরেশতারা দে আমার এই নাফরমান বান্দাকে পানি দে। কি পানি দেওয়া হবে? আল্লাহ তাআলা বলেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে জাহান্নামের পানি হিসাবে দেওয়া হবে রক্তপুঞ্জ। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনে পোড়া হবে, এই জ্বালাও পোড়ার মাঝে দিয়া তাদের শরীর থেকে রক্তপুঞ্জ বের হবে। এইগুলোকে গরম করিয়া নাফরমানের মুখে ঢেলে দেওয়া হবে। ওই নাফরমান যখন তাকে এই গলিত রক্তপুঞ্জ গরম করিয়া ফুটন্ত গরম করিয়া তার হাতে দিবে, এই নাফরমান বান্দা চেক করবে না এই পানিটা গরম নাকি ঠান্ডা, এই পানিটা মজা নাকি তিতা। এইরকম পরীক্ষা সে করবে না, কারণ সে তো অনেক পিপাসিত। সে কোনো কিছু পরীক্ষা না করিয়া এই পানিটা সে খেয়ে ফেলবে। খাওয়ার সাথে সাথে এমন হবে তার যেই জিহ্বা, গলা এবং পেটের নাড়ি বুড়ি যা কিছু আছে সব কিছু গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরকম এক অবস্থা হবে। নাফরমান বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো আল্লাহ অনেক পিপাসিত ছিলাম, একটু ঠান্ডা পানি চাইছিলাম যেন পিপাসা নিবারণ হয়। ওগো আল্লাহ আমাকে কি পানি খাওয়াইলা? আমার কষ্ট দিয়ে আরো বেড়ে গেল। ওগো আল্লাহ আমার দিয়ে আরো কষ্ট বেড়ে গেল। ওগো আল্লাহ সহ্য করতে পারি না। কি পানি খাওয়াইলা? আমি না তোমার কাছে একটু ভালো পানি চাইছিলাম। আল্লাহ তাআলা বলেন কোরআন কারিমে, জাযাআও ওয়িফাকা, হে বান্দা এটা তোমার কৃতকর্মের ফল। হে বান্দা আমি তোমার প্রতি জুলুম করি নাই, আমি তোমার প্রতি অন্যায় করি নাই, এটা তোমার কৃতকর্মের ফল। হে বান্দা দুনিয়াতে কত মজার পানি খাওয়াইছি, কত নিয়ামত খাওয়াইছি, কত মিষ্টি পানি খাওয়াইছি। এত নিয়ামত পড়ার পরে বান্দা তুই আমাকে ডাকস নাই। এত নিয়ামত পড়ার পরও তুই আমার কদমে সেজদা দেস নাই। এত নিয়ামত পাওয়ার পরে তুই নিয়ে মসজিদে যাও নাই। হে বান্দা এটা তোমার কৃতকর্মের ফল। এবং আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যাবে, আরো বলবে যে আযাব আরো বাড়িয়ে দাও। অপরে আল্লাহ বলেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। তখন আল্লাহ বলবেন যে তাদের আযাব আরো বাড়ায় দাও। যে এই নাফরমান বান্দা তার আমি কত নিয়ামত দিছি, সে কখনো মসজিদে সেজদা দেয় নাই, সে সেজদা দিছে মাজারে গিয়া। কোথায় সেজদা দিছে? মাজারে গিয়ে সেজদা দিছে। আল্লাহ তাআলা তারে পাঠাইছে কোথায় সেজদা দেওয়ার জন্য? মসজিদে গিয়ে সেজদা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কদমে সেজদা দেওয়ার জন্য। সে কোথায় গিয়ে সেজদা দিছে? মাজারে গিয়ে সেজদা দিছে। আসেনি এরকম মানুষ যারা মাজারে গিয়ে সেজদা দেয়, তারপরে পীরের পায়ে সেজদা দেয়, বলে যে পীর নাকি জান্নাতে নিয়ে যাবে। কোন মানুষ কিয়ামতের দিন তো পীরের